নমস্কার বন্ধুরা, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী হল মোহিনী একাদশী, যা ভগবান বিষ্ণুর মোহিনী অবতারের সাথে সম্পর্কিত। এই ব্রত পালনে সমস্ত পাপ ও মোহজাল থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। রাজা দ্রুতিমান ও পাপী দৃষ্টবুদ্ধির উপাকাঙ্ক্ষী এই একাদশীর প্রধান ব্রতকথা। এই ব্রত পালনের ফলে দৃষ্টবুদ্ধি মহাপাপী হয়েও শেষে মোক্ষ লাভ করেছিলেন। সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামে এক নগরে ধর্মপাল নামে এক ধর্মপ্রাণ বৈশ্য বাস করতেন এবং তার ছিল 5টি পুত্র, আর তাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ পুত্র হল দৃষ্টবুদ্ধি। দৃষ্টবুদ্ধি ছিল অত্যন্ত পাপী ও দুশ্চরিত্র। সে প্রতিদিনই মদ্যপান, মাংসভক্ষণ, জুয়া খেলা এবং বেশ্যাসঙ্গ ছিল তার নিত্যকর্ম, এবং তিনি তার বাবার অর্জিত অর্থ সে অপব্যয় করত এবং তার এইসব কুকর্মের জন্য বাড়ির থেকে তাকে বের করে দিয়েছিলেন। এরপর তিনি অর্থকষ্টে পড়ে এবং চুরি ডাকাতি করতে শুরু করে, আর এইভাবে একদিন ধরা পড়ে যায়। তারপর তাকে কারাদণ্ডও দেওয়া হয়েছিল, কিন্তু সে কোনোভাবেই এই পাপকর্ম কখনো ছাড়লেনি। আর এইভাবে অনেক দিন যাওয়ার পর সে আস্তে আস্তে বুঝতে পারলো যে এই কাজগুলা কিন্তু একদমই ঠিক নয়। তারপর সে মনে মনে ভাবলেন যে আজকে থেকেই এই কাজগুলো আর করব না, আমি এই কাজগুলো থেকে বঞ্চিত হব। তাই তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় যে আজকের মধ্যে আমাকে ভালো একটি আশ্রমে যেতে হবে, আর সেখানে গিয়ে গুরুর আদেশ মানতে হবে। এই বলে দৃষ্টবুদ্ধি একদিন কুণ্ডিন্যর আশ্রমে যায়, আর তখন দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী। এবং দৃষ্টবুদ্ধি ঋষির কাছে গিয়ে সব কিছু খুলে বলে, আর বলে, ঋষিমশাই, এবার আমাকে বলুন যে আমি ওই পাপ থেকে কিভাবে মুক্তি পাব। তখন ঋষি তাকে পরামর্শ দেয় যে দৃষ্টবুদ্ধি, তুমি এক্ষুনি আর এই মুহূর্ত থেকে তুমি মোহিনী একাদশী পালন করো, যে একাদশী পালন করলে মহাপাপ করলেও পাপ থেকে মুক্ত হওয়া যায়। তখন দৃষ্টবুদ্ধি এই দিন থেকে মোহিনী একাদশী পালন করতে লাগে এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়, আর মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে গমন করে। ভক্তবৃন্দগণ, এবার ব্রত পালনের কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলি আমি আপনাদেরকে বলি। এই ব্রত পালন করলে সকালবেলায় আপনাকে স্নান করতে হবে এবং বিষ্ণু পূজার সংকল্প নিতে হবে। শুধু তাই নয়, বিষ্ণুর মূর্তিকে হলুদ বস্ত্র, চন্দন, তুলসী ও ফুল দিয়ে পূজা করতে হয়। আর এই দিনে অন্ন গ্রহণ না করে নির্জলা বা ফলমূলকে উপবাস পালন করা শ্রেয়। দিন শেষে আপনি মোহিনী একাদশী ব্রতকথা শ্রবণ বা পাঠ করা বাধ্যতামূলক। ভক্তগণ, তাহলে চলো এবার আমরা জেনে নিই মোহিনী একাদশীর সময়সূচিটা কবে থেকে শুরু হবে। একাদশীর তিথি শুরু হবে 16 এপ্রিল 2024 সকাল 6টা 6, আর একাদশীর তিথি শেষ 27 এপ্রিল 2024 সন্ধ্যা 6টা 15। এবার আপনি ব্রত পালন করতে পারেন 27 এপ্রিল সোমবার থেকে, এবং পারণের উপবাস ভঙ্গ করবেন 28 এপ্রিল 2024 সকাল 5টা 40 থেকে 8টা 21। এর মধ্যে আপনাকে একাদশী ভঙ্গ করতে হবে। তাই আপনি যদি একাদশী করে থাকেন তাহলে মোহিনী একাদশীর সময়সূচিটি বলে দিলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শেষে একটা অনুরোধ রয়ে গেল আপনাদের কাছে, ভিডিওটিতে লাইক করে আর শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন।